বলে গিয়েছেন, আমি যদি চলে যাই প্রদর্শন দেবনাথকে এনে গীতা পাঠ দিও। সন্তানদেরকে তিনি এই কথা বলে গিয়েছেন। তাই আজকে সেই মাতাজির আত্মার শান্তি কামনায় আমরা গীতা বাসরে সমবেত হয়েছি। আপনারা সবাই বসুন, মনোযোগ সহকারে গীতামৃত আস্বাদন করুন এবং বিধি আত্মার সদ্গতি প্রার্থনা করুন। যিনি চলে গিয়েছেন ওনার প্রতি আজকে আমাদের দায়িত্ব কর্তব্য গীতা বাসরে বা শোনার জন্য একটু প্রার্থনা করুন। তাই সবাই দুহাত তুলে একটু বলুন, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্যধামবাসী হন, তিনি যেন বৈকুণ্ঠ ধামবাসী হন, তিনি যেন গোলক ধামবাসী হন। এটাই আজকে আমাদের প্রার্থনা ভগবানের কাছে। সুধীমণ্ডলী, তাই সান্ধ্যকাল সকলের জীবনে নেমে আসে। আমরা একটা জালের মধ্যে আটকা পড়েছি, আমরা একটা কারাগারের মধ্যে রয়েছি যাকে সংসার কারাগার বলা হয়। ওই কারাগারে জামিন মেলে, কিন্তু সংসার কারাগারে সহজে জামিন পাওয়া যায় না। সকলের ডাক আসছে, কিন্তু আমার ডাক এখন আসছে না, মুক্তির ডাক। এমন দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি নম। সকলের ডাক আসছে, কিন্তু আমার ডাক এখনো ভগবানের কাছ থেকে আসে। হরিবল হরি, কি সুন্দর কথা। সন্ধ্যা হলো ডাক দিলি না মনে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মনে, সন্ধ্যা হলো ডাক দিলি না মনে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মনে। বন্ধুর রবি গেল অস্তা চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা। দিন বন্ধুরে কত ঘাটে করেছি প্রার্থনা। আমার জীবন রবি, জীবন সূর্য অস্তমিত। যখন মাতৃ জঠর থেকে এসেছিলাম এ ধরাধামে, আমাদের সকলের জীবনের শুভ সকাল শুরু হয়ে গেছে। যখন আমাদের যৌবনকাল এসেছে, তখন আমাদের জীবনের দুপুর, আর যখন বার্ধক্যের দিকে যাব জীবনের বিকেল হয়ে যাবে। আজকে সে জীবন সায়ান্নে সে পরম দয়ালের কাছে, পরম বন্ধুর কাছে আমাদের প্রার্থনা। দিন বন্ধুর রবি গেল অস্তা চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা। দিন বন্ধুরে কত ঘাটে করেছি প্রার্থনা। আধারে ঘিরিল ধরা, পথে কিনা দেশ সাহারা।
যেদিকে তাকাই শুধু অন্ধকার, আলোর দেখা না। আধারে ঘিরিল ধরা, পথে কিনা দিশে হারা, হাত ধরে পথকে দেখাবে মরে দিন বন্ধুরে। সন্ধ্যা হলো ডাক দিলি না মরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মরে দিন বন্ধুরে। সন্ধ্যা হলো ডাক দিলি না মরে। বন্ধুর গৃহস্থেরা দলে দলে, পশু পাখি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে নে ঘরে। দিন বন্ধুরে সন্ধ্যা হলে ডাক দিয়ে নে ঘরে। রসঘন শ্যাম সুন্দর মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ যখন মঠে যেতেন, সকল মাদেরকে কথা দিতেন, হে মা, সন্ধ্যের আগেই সমস্ত ধেনু এবং ব্রজবালকদেরকে আমি প্রত্যেকটা ঘরে ঘরে ফিরিয়ে দেব। এই কমিটমেন্ট করে সবাইকে ঘর থেকে বের করে নিতে। দুপুর গড়িয়ে যখন বিকেল হতো, ভগবান বাঁশি বাজিয়ে সবাইকে ডেকে এনে এক জায়গায় করে প্রত্যেকটা ঘরে ঘরে ফিরিয়ে দিতেন। আজকে ভক্তের আকুল আবেদন, আমারও তো জীবনের সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে কেন ভগবান ডেকে ঘরে নিচ্ছে না? আমি কোনো তো অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। হে দীনবন্ধু, হে দীনে দয়াল, তুমি আমাকে কৃপা করো। গৃহস্থরা যেমন সন্ধ্যাকালে পশু পাখিকে ডেকে ঘরে নেয়, আমার জীবনের সান্ধ্যকাল হয়ে গিয়েছে, তুমি আমাকে কৃপা করে ডেকে তোমার করে নাও প্রভু। কি সুন্দর অনুভূতি, কি সুন্দর কথা। দীনবন্ধুরে গৃহস্থেরা দলে দলে, পশু পাখি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে নেই ঘরে। দীনবন্ধুরে সন্ধ্যা হলে ডাক দিয়ে নেই ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে গেল, যার যত পালিত ছিল সবাইকে ঘরে তুলেছে। আমি তো আপনার প্রভু, হে পালিত, আমাকে কেন আপনি রেখে নিচ্ছেন না? যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মরে। দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মরে। দীনবন্ধুরে
আগে তোমায় দেখার দরকার, তোমায় পাইলে সকল দুঃখ সারে। দীনবন্ধু রে তোমায় পাইলে সকল দুঃখ সারে। হে গোবিন্দ, হে প্রভু, তুমি আমাকে পার করো কি না করো সেটা আমার দরকার নেই। আমার দরকার আগে তোমার দর্শন। আগে আমি তোমাকে দর্শন করে আমার প্রাণ শান্ত করতে চাই। মেলার মধ্যে যখন বাবা কিংবা মায়ের হাত ধরে সন্তান যায়, কত কিছু নয় আবদার করে, বাবা মা আমাকে চিপস কিনে দাও, আমাকে খেলনা কিনে দাও, আমাকে এইটা দাও ওইটা দাও, কত বিরক্তি করে নাকি। এগুলো বলতে বলতে যখন কোনো সময় মা কিংবা বাবাকে হারিয়ে ফেলে ছোট্ট শিশুটি, তখন কি আর চিপস খোঁজে, তখন কি আর খেলনা খোঁজে, তখন কাকে খোঁজে? আমার মাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। চিপস আমার দরকার নেই, খেলনা আমার দরকার। আগে আমার বাবাকে চাই, আগে মাকে চাই। তেমনি এই জগৎ সংসারে দুদিনের জন্য এসে আমরা ভগবানের কাছে কত কিছু চেয়েছি। বাড়ি চেয়েছি, গাড়ি চেয়েছি, ধন চেয়েছি, এইটা সে চেয়েছি, সেইটা চেয়েছি। চাইতে চাইতে যখন জীবনের শেষ বেলা এসেছে, তখনই বুঝতে পারলাম সব কিছু চাইতে গিয়ে ভগবানকে হারিয়েছি। যেটা চাওয়ার দরকার সেটা তো চাইনি। অনিত্য ধন চেয়েছে, অনিত্য ধন দিয়েছে, কিন্তু সেগুলো চাইতে গিয়ে ভগবানকে হারিয়েছে। আজকে জীবন সায়ান্নে এসে ভক্তের আকুল আবেদন, শেষের দিনে তুমি আমাকে পার করো বা না করো এটা আমার দরকার নেই। আমার দরকার তোমার দর্শন, আমার দরকার তোমাকে দেখা। দীনবন্ধু রে করো বা না করো পার, আগে তোমার দেখার দরকার, তোমায় পাইলে সকলে দুঃখ সারে। দীনবন্ধু রে তোমায় পাইলে সকলে দুঃখ সারে। আমার আর পরীক্ষার দরকার নাই, কর জোড়ে ক্ষমা চাই। ভগবান এমনি এমনি দর্শন দেয়নি তো, আগে অনেক পরীক্ষা করেন। যে করে আমার আশ, প্রথমেই করি তার সর্বনাশ। তবুও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। ভক্ত সুদামার সহধর্মিনী সুশীলা দেবী সুদামাকে জিজ্ঞেস করলেন, স্বামী 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করি, এক বেলা খেতে পারি, আরেক বেলা উপবাস থাকতে হয়। যারা ভগবানকে ডাকে না তাদের তো 5 তলা বিল্ডিং, তাদের কোনো অভাব নেই। আর সারাক্ষণ ভগবানকে ডাকছি, আমাদের এত অভাব কেন? সুদামা দামি একটি কথা বললেন, সুশীলা শোনো, এই জগৎ সংসারে যারা পড়ালেখা করে তাদেরকে পরীক্ষা দিতে হয় নাকি? আর যারা পড়ালেখার মধ্যে নাই তাদের পরীক্ষার দরকার নেই। এই জগৎ সংসারে যারা ভগবানকে পেতে চায়, ভগবান তাদেরকে ঘাটে ঘাটে পরীক্ষা নেয়। ব্রজগোপীদেরকে এমনি এমনি ধরা দেননি, কত পরীক্ষা নিয়েছেন, কত চোখের জল ঝরিয়েছেন, ঠিক কিনা? এমনি এমনি তো ধরা দেন। আছে জীবন সায়ান্নে এসে ভক্তের, ভগবানের কাছে ভক্তের প্রার্থনা, আর পরীক্ষার দরকার নয়, কর জোড়ে ক্ষমা চাই। আমার আর পরীক্ষার সময় নয়, কর জোড়ে ক্ষমা চাই। রমেশ হইল তোমার আশায় পড়ে, দিল বন্ধুরে সন্ধ্যা হলো ডাকে দিলি না মরে, সন্ধ্যা হলো ডাকে দিলি না মরে, দিল বন্ধুরে সন্ধ্যা হলো ডাকে দিলি না মরে।
এজন্য বলছি সকলের জীবনে একদিন সান্ধ্যকাল নেমে আসে। সময় থাকতে আমরা বুঝি না গীতা কি, সময় থাকতে আমরা বুঝি না হরিনাম কি, সময় থাকতে বুঝি না আমরা সৎসঙ্গ কি। বুঝি যখন আমাদের সময় থাকে তখন আমরা ভগবানকে ডাকি না। এখন কি আর ধর্ম কর্ম কর্ম, আরেকটু বয়স্ক বলি কিনা, এখন কি আর ভগবানকে ডাকবো, আরেকটু সময় হোক। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন, পরের দিন নয় পরের দিন। এই যে কাল 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 করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে আমরা কেউ জানি না। কখন যে হরে কৃষ্ণ হরিবল হয়ে যাব আমার রুবি মাতাজির মতো আমরা কেউ জানি না। সুতরাং সময় থাকতে ভগবানকে ডেকে নিতে হয়, সময় থাকতে ভগবানের ভজনা করে নিতে হয়। কারণ কখন যে কাকে চলে যেতে হবে, কেউ 10 বছরে চলে যাচ্ছে, আবার কেউ 70 বছরও চলে যাচ্ছে। কাউকে ভগবান 10 বছরের মধ্যে নিয়ে যাচ্ছে, আবার কাউকে 70-80 বছরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই জন্য কখন কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। যখনই সময় পাবো, টাইম পাবো, একটু ভগবানকে ডেকে নেওয়ার চেষ্টা করুন, একটু ভগবানের ভজনা করার চেষ্টা করতে হবে। আমাদের অন্নগত প্রাণ, বিষয়গত মন, এই নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের মানব জীবনটা নষ্ট হয়ে যাবে। 84 লক্ষ জনই পরিবর্তন করে ভগবান অনেকটা কৃপা করে আমাদেরকে ভজনশীল ভগবানকে ডাকার সুযোগ পাইনি, পেয়েছি। একমাত্র ভগবানকে ডাকার সুযোগ এই মানব জীবন। আর এই মানব জীবন পেয়ে যদি আমরা অবহেলায় অযত্নে কাটিয়ে দিই তাহলে আমাদের কতই না সর্বনাশ হবে। এজন্য ভগবান কলিযুগের প্রথমাংশে, দাপর যুগের শেষাংশে, উভয় যুগের সন্ধিক্ষণে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবের মঙ্গলের জন্য, আত্ম অনুভূতির জন্য, নিজেকে জানার জন্য ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছেন। সকলের উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের পঠন পাঠন শ্রবণ মনন নিদিধ্যাসন করা, প্রত্যেক মানব জীবনের হৃদয়ে ধারণ করা। যে ভগবানকে মানে তাকে যেমন গীতার বাণী হৃদয়ঙ্গম করা দরকার, যে ভগবানকে মানছে না তারও গীতা শ্রবণের দরকার আছে। গীতা হচ্ছে সার্বজনীন গ্রন্থ। আমি গিয়েছিলাম, গীতা নহে কোন দেশের জাতি, গীতা মানবের, গীতা পৃথিবী, কোন দেশের জাতি, গীতা মানবে, গীতা পৃথিবী, গীতা নহে কোন দেশের জাতি, গীতা মানবে, গীতা পৃথিবী, গীতা নহে কোন দেশের জাতি। হরি বল হরি বল, তাই হিন্দু অহিন্দু পুরুষ নারী তাপিত করণ জুড়াইল। হিন্দু অহিন্দু পুরুষ নারী তাপিত করণ জুড়াইল। পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল, গীতা জ্ঞানালোক
আলোক জালি বিশাল আধার সজল দীপালি আলোক জালি হরিবল হরিবল তুমি পাইবে দেখিতে জীবয় ধরিতে পার্থ সারথি দড়াইল পাইতে দেখিতে জীবয় পার্থ কন্য ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল লক্ষ্য করে এবাণী সবারে শোনায়েছিল লক্ষ্য করে এবারে সবারে কোন ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল পূর্ণ ভূমি অর্জুন হচ্ছে উপলক্ষ মাত্র। অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মায়াগ্রস্ত মোহগ্রস্ত মানবকে আত্মমুখী করার, কৃষ্ণমুখী করার যে উপদেশ, যে নির্দেশনা, যে মেসেজ, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। কামনাগ্রস্ত বাসনাগ্রস্ত মনকে বিষয় থেকে টেনে এনে কীভাবে কৃষ্ণমুখী করা যায়, তার যোগকর্ম সুকৌশলম এই শ্রীমদ্ ভগবদ গীতা। ধ্যায়তে বিষয়ন পুংসন সঙ্গাস্তস্যুপজায়তে সঞ্জাত সঞ্জয়তে কাম কামৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয় থেকে আমাদের কিভাবে এই মানব জীবনটা ধ্বংসের দিকে ধাবিত হয়, এটা গীতার মধ্যে বলে দিয়েছে। সেই ধ্বংস থেকে, সে বিনাশ থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, সেই নির্দেশনাও গীতার মধ্যে ভগবান প্রদান করেছেন। মানুষ আস্তে আস্তে কিভাবে বিনাশের দিকে যায়, অধপতনের দিকে যায়, গীতার এই দুইটা শ্লোকের মধ্যে ভগবান বলে দিয়েছেন। ধ্যায়তে বিষণ পুংসন সঙ্গাস্তস্যুপজায়তে। বিষয় ভাবনা করতে করতে, বিষয়ী মানবের লোকের সঙ্গ লাভ করতে ইচ্ছে করে। সেই বিষয় সঙ্গ করতে করতে আমাদের ভেতরে কামনার সৃষ্টি হয়। সেই কামনা যখন বাধাগ্রস্ত হয়, তখন আমাদের ভেতরে ক্রোধের সৃষ্টি হয়, রাগের সৃষ্টি হয়। তো গীতায় বলছেন ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধাদ ভবতি সন্মোহ, ক্রোধ থেকে আমাদের মোহ জন্মগ্রহণ করবে। মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়ে যায়। স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি বিবেক নাশ হয়ে যায়। বুদ্ধি বিবেক যখন নাশ হয়ে যায়, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, সেই হিতেহিত জ্ঞান যদি আমাদের নষ্ট হয়ে যায়, তখন আমরা কুকর্ম করতেও কুণ্ঠাবোধ করি না। তখন আমরা পাপ কাজ করতে আমাদের বিবেকে আর বাধা দেয় না। ঠিক কিনা বল? এই জন্য বলছেন সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বুদ্ধি যখন বিনষ্ট হয়ে যায়, বুদ্ধি যখন নাশ হয়ে যায়, তখন মানবের সর্বনাশ হয়ে যায়। এজন্য এই সর্বনাশ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আপনার দরকার সৎসঙ্গ।
আপনার দরকার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ। এই মনকে ঠিক করতে গেলে অর্জুন যখন ষষ্ঠ অধ্যায়ে এসে প্রশ্ন করলেন, চঞ্চলং হে মনঃ কৃষ্ণ প্রমাথিয়ে বলভদ্রোঢ়ম তৎসহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। ঝড়ের গতির চাইতে মনের গতি অনেক বেশি। এখানে যদি 100 কিলোমিটার ঝড় প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হয়, আমরা কিছুই করতে পারবো না, লণ্ডভণ্ড হয়ে যাবে, ঠিক কিনা? সে ঝড়ের গতিকে যেমন কন্ট্রোল করা কঠিন, মনের গতিকেও কন্ট্রোল করা আরো বেশি কঠিন। বায়ুরীব সুদুষ্করম। গীতার মধ্যে ভগবান কত সুন্দর। আমরা গীতা বুঝি না বলে গীতা আমাদের বড্ড তিতা মনে হয়, কিন্তু গীতা যে কত সুমিষ্ট, গীতার মধ্যে ভগবান যে কত মার্মিক কথা বললেন, একটা মন দিয়ে শ্রবণ করবেন। চঞ্চল হৃদয়ে কখনো কৃষ্ণ কথা হয় না, গীতার কথা হয়। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। অর্জুন যখন ষষ্ঠ অধ্যায়ে প্রশ্নটুকু করলেন, প্রভু তুমি তো বলছো শুধু মন দাও মন দাও মন দাও, মন কিভাবে দেবো? মন তো সংসার দিয়েছে, মন তো স্ত্রী পুত্রকে দিয়েছি, মন তো আত্মীয় স্বজনকে দিয়েছি, এই মন তোমার চরণে তো যেতে চাই না, মন বড়ই চঞ্চল। এই মনকে আমি কিভাবে স্থির করতে পারি? ভগবান বলছেন, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হরিবল, ভালো করে লক্ষ্য করবে। অসংশয়ং মহাবাহু, অর্জুন তুমি যা বলছো তার মধ্যে কোনো সংশয় নেই, একদম ঠিক কথাই বলেছ। মন যে চঞ্চল, এটা বড়ই ঠিক কথা, নিতান্ত সত্যি কথা। হে মহাবাহু, মহাবাহু মানে যার বাহু, মহা মানে বড়। অর্জুনকে একটু খোঁচা দিলেন, খোঁচা। অর্জুন তুমি ব্যায়াম করে, জিম করে বাহুমোহ মোটা করেছ, দেহ নিয়ন্ত্রণ করেছ, কিন্তু মনকে এখনো নিয়ন্ত্রণ করতে পারোনি। হে মহাবাহু, তুমি তোমার বাহু মোটা হতে পারে, তোমার দেহ তোমার নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু মন এখনো নিয়ন্ত্রণে না। বলে ব্যায়ামাদি করে, জিম করে দেহকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে গেলে নিয়াস প্রাণায়ামের দরকার। যারা সাধক তারা প্রথমে দেহকে নিয়ন্ত্রণ করেন, নিয়াস প্রাণায়ামের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করেন, এবং ধ্যান ধারণার মাধ্যমে প্রাণকে নিয়ন্ত্রণ করেন। তিনটা জিনিস নিয়ন্ত্রণে থাকে সাধুদের, সজ্জনদের। যারা সাধক তারা তিনটা জিনিস নিয়ন্ত্রণ করেন, যারা প্রকৃত সাধু। তিনটা জিনিস নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা হচ্ছে দেহের নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে মনের নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে প্রাণের নিয়ন্ত্রণ। তাহলে দেহের নিয়ন্ত্রণ, মনের নিয়ন্ত্রণ আর প্রাণের নিয়ন্ত্রণ। যারা বড় বড় সাধক ওনারা প্রাণকে নিয়ন্ত্রণ করেন। কিভাবে প্রাণকে নিয়ন্ত্রণ করেন? এই যে বাবা লোকনাথ দেহ ত্যাগের আগেই বলে দিয়েছেন, আমি অমুক তারিখ, আমি অমুক তারিখ অমুক তিথিতে এতটাই আমি দেহ থেকে আমি সূর্য সেই আলো ভেদ করে আমি চলে যাব। আচ্ছা, কিভাবে বলতে পেরেছেন? কারণ উনি প্রাণকে নিয়ন্ত্রণ করেছেন। এই জন্য সাধকগণ যখন বলেন, এই প্রাণ তুমি আমার দেহ থেকে বের হয়ে যাও, তাহলে দেহ থেকে প্রাণ বের হয়ে যেতে বাধ্য, কারণ প্রাণের উপর নিয়ন্ত্রণ এসেছে। বাবা লোকনাথ বলেছিলেন, আমার মৃত্যু তো অনেক আগে হয়ে গিয়েছে, আমি এখনো দেহ থেকে বের হচ্ছি, যখনই সময় হবে আমি দেহ থেকে বের হয়ে চলে যাব। আমার যতদিন আয়ু ছিল অনেক আগে আয়ু শেষ হয়ে গিয়েছে। বাবা লোকনাথ ওনার বাণীর মধ্যে সেটা বলে দিয়েছেন। সাধকগণ বলে দিয়ে থাকে,
তাই সুধীমণ্ডলী, এজন্য ভগবান গীতার মধ্যে বলেছেন, অর্জুন তুমি যদি প্রাণ মনকে নিয়ন্ত্রণ করতে চাও, তোমাকে দুইটি উপায়ে প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারবে। একটা কি? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন ছগৃহ্যতে। একটা হচ্ছে অভ্যাস, আরেকটা হচ্ছে বৈরাগ্য। অভ্যাস মানে আমাদের মধ্যে যতগুলো কুঅভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, এগুলো পরিত্যাগ করে আমাদের মধ্যে যদি আমরা সুঅভ্যাস গঠন করতে পারি, সৎ অভ্যাস আমাদের জীবনে প্রতিস্থাপন করতে পারি, তাহলে একদিন আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে আসবে। আরেকটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা, বিষয় থেকে মনকে গুটিয়ে আনা। চোখের বিষয় হচ্ছে দর্শন, সৌন্দর্য, আর কানের বিষয় হচ্ছে শ্রবণ করা, নাকের বিষয় হচ্ছে গন্ধ নেওয়া, আর ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ, আর মনের বিষয় হচ্ছে দুশ্চিন্তা। এই সমস্ত বিষয় থেকে যখন মনকে গুটিয়ে আনতে পারবো, সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরধ্যচ মূর্ধন ধ্যাত্মন প্রাণম অস্তিত্ব যোগ ধারণ। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে কুটস্থ দ্বিদল পদ্মে নিয়ে আসতে হবে, যেখানে আমার আয়ুষ্টি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়েছেন, যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান করেন ব্রুজগুলের মাঝখানে। এই জায়গায় মনকে নিয়ে আসতে হবে মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। এই জন্য চেষ্টা করবেন অন্তত 5-10 মিনিট একটু ধ্যান করার চেষ্টা করবেন। গুরুর দেওয়া প্রদত্ত বীজ মন্ত্র জপ করবেন, সকাল সন্ধ্যা উপাসনা করবেন, এবং চেষ্টা করবেন একটু ধ্যানের মধ্যে বসে একটু ধ্যান করার জন্য ব্রুজগুলের মাঝখানে মনকে এনে, তবেই মন নিয়ন্ত্রণে আসবে। কারণ ভগবান আমাদের কাছ থেকে চেয়েছেন আগে মন। হরিবল হরিবল হরিবল। শুধু কাশে গেলে হয় কি রে সাধন, ওরে অবুঝম যদি না ঠিক থাকে নিজের মন। বিভূতিশীল বিভুরি লিখা আমার একটি মৌলিক গান। আগে মন চাই, ভগবান আগে মন চেয়েছে। মন যদি ঠিক না থাকে তাহলে বাহ্যিক এগুলো দিয়ে কোনো কাজ হবে না। যতই তিলক মালা পড়েন, যতই শুভ্র বসন কিংবা অন্যান্য বসন পড়েন, কোনো কাজ হবে না। আগে মন ঠিক চাই, তাহলেই তো ভগবানকে পাওয়া যায়। মন যদি ঠিক না থাকে তাহলে কীভাবে ভগবানকে পাওয়া? এতগুলো করার, এই যে ভগবান অর্জুনকে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় এতগুলো বাণী দিয়েছেন কেবল অর্জুনের মনকে ঠিক করার জন্য, অর্জুনের বিক্ষিপ্ত মনকে, চঞ্চল মনকে ঠিক করার জন্য এতগুলো বাণী প্রদান করেন। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন, শুধু কাশে গেলে হয় কি রে সাধন, ওরে অবুঝম যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। চঞ্চল মনকে
স্থির করো পরপরে গুরু ধরো। কিভাবে মনকে স্থির করা যায়? গুরুর কাছে যেতে হয়। গুরু আপনাকে দেখিয়ে দিবেন, শিখিয়ে দিবেন। একটা হচ্ছে দীক্ষাগুরু, আরেকটা হচ্ছে শিক্ষাগুরু। শিখিয়ে দিবেন আধ্যাত্মিক পথে কিভাবে উন্নত হওয়া যায়, উন্নীত করা যায় নিজেকে। গুরুদেব আপনাকে শিক্ষা দিবেন। এই জন্য বলছেন, চঞ্চল মনকে স্থির করো পরপরে গুরু ধরো। মনকে সংযম ন করিলে মনকে সংযম ন করিলে দেখা দেয় না ভগবান। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। হরি বল হরি বল। হিংসা নিন্দা ত্যাগ করো, হৃদয় মাঝে মন্দির গড়ো। মাহিংসা সর্বভূতানি, কাউকে হিংসা করতে নাই। হিংসারও কারণ কংসেরও মরণ। ছোটবেলায় বাল্য শিক্ষায় পড়েছে, হিংসার কারণে কংসের মরণ হয়েছে। এই জন্য কাউকে হিংসা করতে নাই, কাউকে নিন্দা করতে নাই। সকলের পরিণতি এক মুঠো ছাই। এ কথা আমরা কয়জন ভাবি, কয়জন চিন্তা করি? সকলের পরিণতি এক মুঠো ছাই। যে কোটিপতি শিল্পপতি, তার পরিণতি এক মুঠো ছাই শেষের দিনে। আর যে ভিখারি, তারও পরিণতি এক মুঠো ছাই। তাহলে আমরা হিংসা করি কেন? আমি উঁচু তলার মানুষ, ও নিচু তলার মানুষ। আমাদের ভেতরে এরকম হিংসা কেন? আমাদের ভেতরে অহংকার কেন? ভবা পাগলা গেয়েছেন, শ্মশানে লক্ষ্য করো, শ্মশানের সে আগুনে সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হরিবল হরিবল। হিংসা নিন্দা ত্যাগ করো, হৃদয় মাঝে মন্দির গড়ো। মনে মন্দির না গড়িলে ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, ঠাকুর অনুকূল শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার দেহটা আপনার জন্য শ্রীবিগ্রহের মন্দির। ওই ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করছে। ঈশ্বর সর্বভূতনম হৃদ্দেশর্জুন তিষ্ঠতি, ভ্রময়াং সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ভগবান নিজের কথা নিজে বলছেন, বলে ঈশ্বর সর্বভূতনম, সমস্ত ভূতের মধ্যে ভগবান বিরাজ করে। নিজের মায়া শক্তি দ্বারা যন্ত্রের মতো চালাচ্ছেন। ভগবান অষ্টাদশ অধ্যায়ে সেই কথা বলেছে।
তাহলে সকলের ভেতর আত্মরূপে ভগবান বিরাজ করে। তাহলে যেখানে ভগবান বিরাজ করে সেটাই তো মন্দির। তাহলে এই দেহটাই হচ্ছে আপনার জন্য শ্রীবিগ্রহের মন্দির। কে বলেছে নাই ভগবান? দেখ না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভাই শুধু হয় না যেতে মন্দির। এই দেহ মন্দিরে ভগবান বিরাজ করে। মনে মন্দির না গড়িলে মিলবে না তারি সন্ধান। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। বিভূষিল সবারে কার, এই পৃথিবীতে কেউ কারণ। এই জগৎ সংসারে কেউ কারণ। আমরা এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কিছুই যাবে না। তাই যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে তোমরা ভুলো। কি বলছেন? এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কেউ তো যাবে না। তাই যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুলো না। কয়দিন বাঁচবো জানি না, ভগবান কয়দিন আর সামনে সময় রেখেছে আমাদের কারো জানা নাই। কারো জীবনের অর্ধেক কিংবা তারও বেশি সময় চলে গিয়েছে। কিন্তু যেইটুকু সময় সামনে আছে, ওইটুকু সময় যেন অবহেলায় অযত্নে কাটিয়ে না দিই। একটু নামের সাথে যেন আমরা থাকতে পারি, একটু নাম নিয়ে যেন থাকতে পারি, একটু ভগবানের চিন্তন যেন করতে পারি। এইটুকু নিবেদন আপনাদের কাছে। বিভূষিল সবারে কার, পৃথিবীতে কেউ কারণ। আসলে একা, যাবে একা, আসলে একা, যাবে একা। বসে আছো কি কারণ? যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। শুধু কাশে গেলে হয় কি রে সাধো, অবুঝব। যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। হরিবল হরিবল হরিবল। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, ভক্তিমতী এই বাড়ির ওই গৃহলক্ষ্মী প্রয়াতা রুবিদেব মাতাজির শুভ প্রয়াণে ওনার ওই পুত্র সন্তান কৃষ্ণদেব একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। মাতৃভক্তি অটুর যত, সেই ছেলে হয় কীর্তি তত।
ঠাকুরের বাণী, মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি সেই সন্তানগণ কীর্তিমান হয়। এজন্য কেউ যেন মায়ের চোখে জল না ঝরায়। কাঁদালে কাঁদিতে হবে, ঠিক কিনা বলুন? কাঁদালে কাঁদিতে হবে। নিবেদন সকলের কাছে, সব কিছু ঋণ পরিশোধ যোগ্য, কিন্তু মায়ের ঋণ কখনো কোনোদিন পরিশোধ করার নয়। কারণ একজন সন্তানকে পৃথিবীতে আনতে যত কিছু আমার মায়েরা ত্যাগ করেন, এই জগৎ সংসার আর কেউ এইরকম ত্যাগী হতে পারে না মায়ের মতো। একজন সন্তান লাভ করার জন্য মা জীবনের সমস্ত সুখ বিসর্জন দেয়। সমস্ত সুখ বিসর্জন দিয়ে একজন সন্তানকে জঠরে ধারণ করে 10 মাস 10 দিন অনেক কষ্ট করে জীবন যাপন করে জঠর যন্ত্রণা সহ্য করে একজন সন্তানকে পৃথিবীতে আনেন, সেটা হচ্ছে মা। বিজ্ঞান বলছেন এট এ টাইমে 40টি হাড় যদি ভেঙে যায়, এতে যে পরিমাণ কষ্ট হবে, আর প্রসব যন্ত্রণা তার চাইতে আরো 1000 গুণ কষ্ট বেশি। এত কষ্ট পেয়েও যখন একজন সন্তানকে কোলে নিতে পারে, সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে নির্মল হাসি ফুটে, সে কষ্টের কথা মার আর মনে থাকে না, ঠিক কিনা বলুন? কত বড় ত্যাগী একজন মা। আজকের এই মায়ের অনুষ্ঠানে এসেছি, একটি মায়ের গান না করলে নয়। হরিবল হবে হবে। তাহলে চলুন আগে একটা মায়ের গান হোক, তারপর গুরুর গান। হরিবল হরিবল। মা জননী গো কেমনে শোধিব তোমারি, আমি যে বড় দীনহীন, আমি যে বড় দীনহীন, মা জননী গো কেমনে শোধিব তোমারি। মা জননী গো কেমনে শোধিব তোমারি, মা জননী গো কেমনে শোধিব তোমারি। আমি যে বড় দীনহীন, আমি যে বড় দীনহীন, মা জননী গো কেমনে শোধিব তোমারি, মা জননী গো কেমনে শোধিব তোমারি।
কত কষ্ট ব্যথা সয়ে আমার মহাজন্ম দিলে, কত কষ্ট ব্যথা সয়ে আমার মহাজন্ম দিলে। 10 মাস 10 দিন পরে দশ মাস 10 দিন পরে এই ভব সংসারে মজননী গো এমনে শুধিব তোমারে, মজননী গো এমনে শুধিব তোমারে। বুকের সুধা ঢেলে ঢেলে মায়া ভরা কোলে তোলে, বুকের সুধা ঢেলে ঢেলে মায়া ভরা কোলে তোলে। কত নিশ জাগলে মাগো কত হনিশ জাগলে মাগো চোখেতে নয় ভো, মজননী গো কেমনে শুধিব তোমারে, মজননী গো কেমনে শুধিব তোমারে। একদিন ঋণ শোধিতে জীবন যে মোর যাবে চলে, একদিন ঋণ শোধিতে জীবন যে মোর যাবে চলে। সারা জনম চেষ্টা করে সারা জনম চেষ্টা করে মিঠবে নয় দুধের, মজননী গো কেমনে শুধিব তোমারে,
বড় দিন হে বচন নিব কেমনে শোধিব তোমারি বচন নিব কেমনে শোধিব তোমারি কেমনে শোধিব তোমারি কেমনে শোধিব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ ধর্মপ্রবেশিকায় লিখেছেন, পৃথিব্যাং গুরুতর মাতা, আমার মা জননী পৃথিবী হইতে শ্রেষ্ঠা। আর পিতাও কিন্তু কম নয়, পিতা চ গগনাদপি। গর্ভধারণ প্রসবভাব, মা গর্ভে ধারণ করেন, পোষণ করেন, লালন পালন করেন। এজন্য মাতায়ে বগুরিয়েছি, সন্তানের জন্য মা অত্যন্ত উঁচু। এজন্য মায়ের মনে কেউ কষ্ট দিবেন না। হরি বল। চলুন আজকে মায়ের মনোবাসনা পূর্ণ করার জন্য সন্তানগণ, পুত্রগণ, কন্যাগণ, জামাইবাবুগণ আজকে আমাদেরকে এনে গীতা পাঠের ব্যবস্থা করেছেন মায়ের মনোবাসনা পূর্ণ করার নিমিত্তার্থে। কারণ মা বলে গিয়েছেন, আমি যদি কখনো মারা যাই, প্রদর্শন বাবুকে এনে একদিকে আমার সন্তান আমার কর্ম করবে, আর প্রদর্শন দেবনাথ বসে গীতা পাঠ করবে। এই যে অনুষ্ঠান শুরুতেই আমাকে ভক্তি অর্জন এবং সততায় ভক্ত পস্করম ব্যক্ত এই সঙ্গে অগবিত্র। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। ময়া বিশ্বমনয়ম নিত্যযুক্ত উপাসত শ্রদ্ধয়া পরয়পেতস্তে মে যুক্ততম মতা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম তস্করম অনির্দেশম অব্যক্তম পরোপাসৎ সর্বত্র গমচ্ছিন্তঞ্চ কুটস্থমচলং ধ্রুবম। অবসঙ্গে ভদ্রে অগ্রমম সর্বত্র সাবুদ্ধয় ते प्राप्तवन्ति मामेव सर्वभूतविचरता। ओम क्लेशोऽधिकतरस्तेषु अव्यक्ताशक्तचेतसा अव्यक्तैकतिर्दुःखं देहबद्धिर्वप्यते। एतत् सर्वाणि कर्माणि मया संन्यस्य मत्परा अनन्यनेव गुणमध्यन्तोपासते। भवति समोहं समूर्धर्त मृत्युसंसारसागर भवामि न चिरात्पार्थ मया वेशितोच्चदशं मया विमानदस्स मयि बुद्धिनिवेश निवासिष्यसि मयैव अथोर्धं न संसार। ॐ अथोच्चित्तं समधातं नशो गणशिव स्थिरम् अभ्यासयोगनतत् ममिच्छब्दं धनञ्जय अभ्यासोपसमर्थोऽसि मत्कर्म परभव मदर्थम अपि कर्माणि पूर्वं सिद्ध्यसि अथोदप्पसक्तोऽसि कारतङ्गमादेगमस्थित सर्वकर्म फलत्याग ततो कुर्यात्मन्। ॐ श्रोहे जनाभ्यास जनाधनं विशिष्यते धनत्कर्म फलत्यागस्तगच्छन्तरन्तरं नवद्यस्त सर्वभूतानां मैत्रकरुणेव च निर्मम निरहंकार समादुःख सुखक्षम आम सन्तुष्ट सदगम यतात्मदृढनिष्ठ मयार्पित मनोबुद्धिर्मद्भक्त प्रिय। ॐ यस्मन्नदि जदलोक लोपन्नदि जदसः
हर समर्ष भयोदेगर भक्ति असुषम नवनी प्रेक्षिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारंभ परित्यागी यमाद भक्त समय प्रिय यो न हृष्यति नादिष्ट ना शुशोति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमानी समय प्रिय ओम समः शत्रु समित्रे च तथा मनपमाण्य शीतोष्ण सुख दुखेश समसंग विवर्जित समतुल्य निंदा स्तुतिर्मोहिनी संतुष्टेन करिते अनेकात स्थिरमतिर्भक्तिमान प्रेण एतो धर्मामृतमिदं याधक्तं परिपाशन श्रद्धधानमत्परमा भक्त स्नेहदिवप्रिय श्रीकृष्ण अर्जुन संगमादि भक्ति अगणक द्वादश अध्याय चल रे আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমালে জীবন চল যায় মধুর বৃন্দাবন রে আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কমলের বন চল যায় মধুর বৃন্দাবন হরি ওম তৎসৎ ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग गणामक श्री भगवान वचन परम भूय प्रवक्ष्यम् जननं जनमोत्तमो यज्जतमो उन्ह सर्वे परम सिद्धि में तो बता निर्मोहद ब्रह्म तस्मिन् गर्भं दधमः संभवत सर्वभूतानां ततो भवति भारत हरे कृष्ण हरे राम सर्वेषु कुन्तमर्ता सम्भवन्ते तासां ब्रह्ममातुर्देहम् ओम तमस्तु जलजगविद्धि मौनं सर्वदेहं प्रमाद आलिश्य निद्रा विस्तन्य बादनाति भर सत्त्वं सुखे संजोति रजो कर्मणि भारत ज्ञानमवृत्त दूतमः प्रमादे संयुक्तं आम्रजसमस्त विभय सत्त्वं भवति भर रजो सत्त्वं तमश्चैव तमो सत्त्वं रजस्तथा सर्वद्वारेषु देहस्ते प्रकाशवजाते ज्ञानं यद्विद्यात् विवृद्धं सत्यं लोभोपवृत्तिरारम्भ कर्मणमस्मस्त्रं रजस्यधनिजात विवृद्धे भरतर्ष अप्रकाशोपदिश्च प्रमोदमयो च तमस्यधनिजात विवृद्धे गुरुनन्दन ॐ यदा सत्यमवृद्धेतु प्रलयज्ञानवृत् तदुत्तम विदं लोकान्मलं प्रतिबद्धते रजसि प्रलयं दत्ते कर्मसङ्गिषु जायते तथा प्रणस्तमशोनेषु जयते आम कर्मण सुकृत्य साहु सत्यं निर्मलफलं रजो सस्तमलं दुःखमज्ञानं तमसम् ओम सत्तत्संजत ज्ञानं रजसोलभे वच प्रमादो तमसोऽज्ञाने वच ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्तं मध्ये तिष्ठन्ति राजसं जगन्नगुणवृत्तिस्तं अधो गच्छन्ति तामसम् अवनन्नं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टुमश्यति गुणेभ्यश्च परं विद्मद्भवं शोधिगच्छति अमरतान्तित्तत्रेण हे देह साधन जानोमृत्युजलदुःखैर्विभक्तं मृतमस्य अर्जुनवाच आमकरणनिष्ठेन तान्तितो भवति
কিমাচর কথং চিতস্তিন গুণদত শ্রী ভগবান বাচ প্রকাশঞ্চ ববৃদ্ধিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সংপবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ক্ষতি ওম গুণানি বিচল্যতে গুণাবর্তন্ত এবং ইয়ে মতিষ্ঠতে সমদুঃখ সুতংশ সমলষ্টস্মকাঞ্চ তুল্য প্রিয় প্রিয় ধীর স্থূল্য নিন্দাত্মশস্ত্র মান অপমানে স্থূল্য মিত্রাদি পক্ষ सर्वारंभ परित्यागी गुणातीत सच्चिद ओम मांचभ्यचरण भक्ति योगन सेवते सागुणं समतित्तन ब्रह्म भूयाय कल्प ब्रह्मण हि प्रतिष्ठा आमृतेश्वेश शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य श्रीकृष्ण जन संगमादि गुणत्रय विभाग गणामकं चतुर्दशोऽध्याय अमियदस्करं परिभ्रष्टं मन्त्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता। তোমারি করুণা পাপ তাপে মুছে যায় বরষাই ভিজে যায় ধুধু মরুভূমি হে গুরুদেব অদ্বৈতানন্দ হেন বন্ধু তুমি। তো অনুরোধের গান, ওই বাবাজি অনেকক্ষণ ধরে এই গানটা বোধ করেছে। প্রকাশ রায় হিমিলের লেখা পরমারাধ্য পরম গুরু শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজকে নিয়ে দোলন সুশীলের লেখা একটি গান। তোমারি করুণা পাপ তাপে মুছে যায় না বন্ধু তুমি হে গুরুদেব অদ্বৈতানন্দ দেন বন্ধু তুমি। ওহে দয়াম রাজাধীর তোমার দুয়ারে ভিখারিয়া ওগো দয়াম রাজাধীর তোমার দুয়ারে ভিখারিয়া জানতে লৌগো প্রণাম জানতে লৌগো প্রণাম ওগো জগৎ স্বামী হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি।
চরণ বুকে টেনে নাও মোরে সচিরানন্দ। শত অপরাধ ভুলি দাও শ্রীচরণ বুকে টেনে নাও মোরে সচিরানন্দ। হে দীন দয়া পতিত পাব শিব কল্প তরু ভক্ত প্রাণধ। হে দীন দয়া পতিত পাব শিব কল্প তরু ভক্ত প্রাণধ। দাও গো দেখা হে প্রাণ সখা দাও গো দেখা হে প্রাণ সখা ও গো অন্তর যাবি যা। তোমারি করুণায় পাপ তাপে মুছে যায় বরসায় ভিজে যায় ধুধ মরুভূমি। হে গুরুদেব অদ্বৈতানন্দ বিনা বন্ধু তুমি বিনা বন্ধু তুমি। হরিবল হরিবল হরিবল। অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্যম। গীতায় ভগবান বলছেন অর্জুন যতই আমার আমার। একজন পুঁথি পাঠ করতে গিয়েছে, ভালো মানুষ, বাঁশখালীর ঘটনা। প্রণাম করে পুঁথি পাঠ করতে উঠবে, নামও ডাকা হয়েছে। উনি বলছে আমার খারাপ লাগছে। বাড়ি যেতে যেতেই উনি পরপারে চলে গিয়েছেন। এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু মুদিলেই দম ফুরাইলি। নিঃশ্বাস বের হয়ে যখন আবার ভেতরে প্রবেশ করবে, কি দারুণ করে বললেন অনিত্যম। এই সংসারে একটা অনিত্য। যেদিন রব নয় আমি মায়ার জগতে, গানের মাঝে কইব কথা তোমাদের সাথে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। এই জন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। আসার পালা আপাতত শেষ, এখন বাকি আছে যাওয়ার পালা। যেদিন রব না আমি এ মায়ার জগতে, গানের মাঝে কইব কথা তোমাদের সাথে। আমাকে দেখেনি যারা ছাড়া, সে কোন প্রভাতে গানের মাঝে কইব কথা তোমাদের সাথে। যেদিন আমি থাকবো না, আমার পাঠের মাঝে গানের মাঝে আমাকে খুঁজে নিও। হরিবল হরিবল। ছন্দের কুসুম মালা গেথে তোমাদের তরে রেখে গেলাম
শুধু আমার জীবন ভরে। অসীম সরকার কত সুন্দর করে গিয়েছেন। ছন্দের কুসুম মালা গেথে তোমাদের তরে আমি রেখে গেলাম শুধু আমার জীবনের তরে। আমার গাথা গানের মালা সেদিন সেদিন জুড়াইবে মনের জ্বালা গো। তোমরা আমায় রেখো চরণ তলা পথের ধুলাতে, গানের মাঝে কইব কথা তোমাদের সাথে। যেদিন রবনায় আমি এই মায়াতে ভালো মন্দের কথা বোঝা বহিলাম মথে। আমি মানুষ হয়ে জন্ম নিয়ে এলাম জগতে, ভালো মন্দ সেদিন হবে আমার গুণের প্রকাশ গো। যেদিন দেহ আমার হবে বিনাশ, সেদিন হবে আমার গুণের প্রকাশ গো। আসি ভুবনে গো, আসি ভুবনে, শেষ নিবেদন রইল আমার সবার চরণে। আমি আবার যেন মানুষ হয়ে আসি ভুবনে। অসীম বলে সোনার দেশে আমি গান গাহিব আবার এসে গো। তোমরা সবাই আমায় ভালোবেসে আশিস দাও মাথে, গানের মাঝে কইব কথা তোমাদের সাথে। যেদিন রবনায় আমি এ মায়ার জগতে, গানের মাঝে কইব কথা তোমাদের সাথে। এই জগৎ সংসারের দুইটা জিনিসের সত্য মা। একটা হচ্ছে মরণ সত্য, আরেকটা হচ্ছে হরিনাম সত্য। মরতে হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাই রে পথ্য। এই দুনিয়ায় যত মানুষ কেউ তো রবে না, মরণ কারো বাধা মান। একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু বলুন তো, ভগবানকে ডাকলে কি মরতে হয়? আমি বলছি আমি না, শুধু হাতে ভগবান দেহত্যাগ করেছিলেন। হরিবল হরিবল হরিবল।